আমার প্রিয় ভাইরা, যখন উতবা বিন রাবিয়া চলে গেলেন, চলে যাওয়ার পরে আবু জেহেলকে বললেন, আবু জেহেল বলল, মুহাম্মদ আমরা উতবা বিন রাবিয়া আমরা মুহাম্মাদের বিরুদ্ধে এমন একটা ষড়যন্ত্র করব, এমন একটা ষড়যন্ত্র করব, মুহাম্মদ যাতে ফাঁসায় যায়, মুহাম্মদ যাতে দিনের দাওয়াত দিতে আর না পারে। আল্লাহ তাআলা বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুহাম্মাদের বিপক্ষে, আমার রাসূলের বিপক্ষে কাফেররা ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ তাআলা কাফেরদের সকল ষড়যন্ত্রের জালগুলো আমি আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছিলাম। কাফেররা করবে ষড়যন্ত্র, আর আমি আল্লাহ তাআলা করব উত্তম কৌশল। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাসূলের বিপক্ষে কাফেররা ষড়যন্ত্র করেছিল, কিন্তু ষড়যন্ত্র করে কোনদিন সফল হয়েছিল? জোরে কোন? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেন, বাতিল সে ডরনে ওয়ালে ऐ आसमां नहीं हम, बातिल से डरने वाले ऐ आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলদের সাথে আমাদের পরীক্ষা দিতে দিতে আজ আমরা এসেছি, কিন্তু মুসলমান জাতি কখনো মাথা নত করেনি। মুসলমান জাতি মাথা নত করার যে এক্সপেরিয়েশন, এটা তারা কখনো শিখেনি। মুসলমান জাতি তারা তাদের শিরকে উন্নত করে রাখবে, কখনো মুসলমান জাতি মাথা নত করবে না, ঠিক কি না? আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজে রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা পৃথিবীর আকাশে উড়াবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূলের বিপক্ষে যখন দারুন নদওয়া একটা ব্যাড সার্টিফিকেট দিয়ে দিল, আবু জেহেল বলল, আমরা মুহাম্মদকে কিভাবে আমরা হত্যা করতে পারি, কিভাবে কোরআনের দাওয়াত থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্ধ করতে পারি, এর জন্য আমরা ষড়যন্ত্র করব। আমার ভারতবর্ষের মুসলমানেরা, আমাদের ভারতবর্ষের যে জায়গা থেকে আইন পাস হয় এটার নাম হলো লোকসভা। আমার বাংলাদেশে যেই জায়গা থেকে আইন পাস হয় ওই জায়গাটার নাম হলো জাতীয় সংসদ। বর্তমান মক্কা মদিনায় যে জায়গা থেকে আইন পাস হতো ওই জায়গাটার নাম হলো দারুন নদওয়া। দারুন নদওয়া বৈঠক ডাকলো, দারুন নদওয়া বৈঠকে মুহাম্মাদের বিপক্ষে, ওই মুহাম্মাদের বিপক্ষে আবু জেহেল ষড়যন্ত্র করলো, আমরা মুহাম্মাদকে হত্যা করব। কিন্তু আমরা সাধারণ কোন মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে, তাহলে সেই গোষ্ঠীর উপরে কুরাইশ বংশ ঝাঁপিয়ে পড়বে। অতএব আমরা সাধারণ কোন গোষ্ঠী মুহাম্মাদের বিপক্ষে আমরা হত্যা করব না। 11টি গোত্র রয়েছে মক্কার বুকে, 11টি গোত্র থেকে 11 জন মানুষকে নিয়ে আমরা মুহাম্মাদকে হত্যা করতে যাব। এই খবর পেয়ে গেল রাসূলের চাচা, নাম যার আব্বাস। এই খবর পাওয়ার পরে আব্বাস কাফের ছিল, কাফের অবস্থায় প্রতিজ্ঞাবদ্ধ হলো, আমি আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমার ভাই আব্দুল্লাহ বেঁচে নেই, আমার ভাতিজা মুহাম্মদকে মক্কার কাফেররা তাকে হত্যা করতে চেয়েছে, আমি বেঁচে থাকতে আব্বাস কখনো আমার ভাতিজা মুহাম্মদকে হত্যা করতে দেব না। আমি বেঁচে থাকতে আমার ভাতিজাকে কখনো হত্যা করতে দিব না। আব্বাস বাড়িতে চলে গেলে, বাড়িতে চলে যাওয়ার পরে বললে,
ও আমার স্ত্রী, তুমি আমার শিগগির তলোয়ার দাও, তলোয়ার দাও। তলোয়ার নিয়ে আমি চলে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজত করার জন্য। তাকে হেফাজত করব, তাকে রক্ষা করব। আমার ভাই আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা অস্ত্রের আঘাত পড়তো, এটা সহ্য করতো না। আমার ভাই যখন বেঁচে নাই, আমি আব্বাস কথা দিলাম, আমি আব্বাস কথা দিলাম, যতদিন পর্যন্ত মক্কার বুকে আমি আব্বাস স্থায়ী রয়েছে, আমি আব্বাস অটট রয়েছি, অতদিন পর্যন্ত আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আব্বাস তলোয়ার নিয়ে চলে গেলেন। আর আব্বাস বলতে বলতে চলে গেলেন, ও মক্কার বুকের কাফের নেতারা, তোমাদের মধ্যে কে আছে এমন তার পিতাকে এতিম বানাতে চাও? কে আছে এমন সে তার সন্তানদেরকে এতিম বানাতে চাও? কে আছে এমন যে তার মায়ের কোলকে খালি করতে চাও? কে আছে এমন সে তার স্ত্রীর বিধবা করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও? আমি আব্বাস, আমার সাথে দেখা করো, আমি মুহাম্মাদের পাহারা দেওয়ার জন্য যাচ্ছি। আমার রক্তের উপর দিয়ে আমার রক্ত প্রবাহিত করে আমাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করা না যাবে ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্ত তোমরা খাইতে পারবা না। আব্বাস চলে গেলেন। যাওয়ার পর রাত্রিবেলা কাফেররা, আমি সংক্ষেপ করতেছি কারণ সময় অনেক কম, সংক্ষেপ করতেছি। রাত্রিবেলা যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, যখন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য যখন চলে গেলেন, আব্বাস যখন রাত্রিবেলা হেফাজত দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরিধান করে খোলা তরবারি হাতে নিয়ে যখন চতুর্দিকে ঘুরতেছে, আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, তখন মক্কার 11 জন কাফের এই অবস্থা দেখে মুহাম্মাদের ঘরের কাছে আর কেউ পাহারা দিচ্ছে না। মুহাম্মাদের ঘরের কাছে যে লোক পাহারা দিচ্ছে তিনি তো আর কেউ নয়, তিনি হলো আব্বাস। তিনি কে? আব্বাস। এই আব্বাসের কখনো আব্বাসের সামনে যাওয়া যাবে না। যদি আমরা আব্বাসের সামনে যাই আমরা নিহত হয়ে যাব। আবু জেহেল আমাদেরকে 1000 টাকা দিবে, কিন্তু আমরা আমাদের পিতার কোলকে খালি করতে চাই না, আমরা আমাদের মায়ের কোলকে খালি করতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে এতিম বানাতে চাই না, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাই না। আবু জেহেলের 1000 টাকা নেওয়ার জন্য আমরা কোনো কিছু করতে চাই না। পাবে আবু জেহেল ক্ষমতা, পারলে আবু জেহেল এসে মুহাম্মাদের কল্লা নিয়ে যাক, আমরা নিতে পারবো না। সুবহানাল্লাহ। আব্বাস দেখে যখন মক্কার কাফেররা চলে গেল, আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক রাতে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলেন, উঠে দেখতে পেলেন আমার ঘরের সামনে আর কেউ নয়, আমার ঘরের সামনে তো আমার রক্তের সম্পর্ক, আমার চাচা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কিসের জন্য দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল জানে না। আল্লাহ রাসূল জানে না যে তার চাচা কিসের জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল কিসের জন্য আমার চাচা আব্বাস দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল জানে না। আল্লাহ রাসূল বলেন, ও চাচা, ও চাচা, আপনি কেন এই রাত্র গভীর আমার ঘরের সামনে আপনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন? কিসের জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূল যখন এমন কথা বলল, আব্বাস তলোয়ারটা হাতের থেকে ফেলে দিল। হাতের থেকে ফেলে দেওয়ার পরে আব্বাস ছুটে যেয়ে আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে ধরল। বুকে জড়িয়ে ধরার পরে আল্লাহ রাসূলকে বলল, মুহাম্মদ, মক্কার দারুন নদওয়া বৈঠকে তোমাকে হত্যা করার জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে। আমি তোমার চাচা আব্বাস কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার চাচা আব্বাস মক্কার উপরে অটুট থাকবে, তোমার চাচা এই মক্কার উপরে যতক্ষণ পর্যন্ত অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ, তোমার রক্ত কিন্তু কোনো কাফের খেতে পারবে না।
আল্লাহ রাসূল বললেন, ও চাচা, আমাকে কি মারতে চেয়েছে? আল্লাহ রাসূলের কথাই তার চাচা বলল, হ্যাঁ তোমাকে মারতে চেয়েছে। আল্লাহ রাসূলের কথা আর আল্লাহ রাসূলের চাচার কথার মাঝে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, ও জিবরাইল তুমি চলে যাও। চাচা আর ভাতিজার যে সম্পর্ক, ওই সম্পর্কের ভিতরে তুমি ঢুকে যাও। আল্লাহ রাসূলের চাচা আর ভাতিজার মধ্যে সম্পর্কের ভিতরে আল্লাহ রাসূল এর এবং চাচা এবং আল্লাহ রাসূলের সম্পর্কের মধ্যে তার আল্লাহ রাসূলের এই সম্পর্কের মধ্যে জিবরাইল আমিন ঢুকে গেলেন। আর জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাগফির ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও মুহাম্মদ, তুমি যখন দ্বীনের দাওয়াত প্রচার করবা, মক্কার কাফেররা তোমাকে বাধা দিবে, বিপত্তি করবে, তারা তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিন্তু ও মুহাম্মদ ওই কাফেরদের বাধা তুমি উপেক্ষা করে কালেমার দাওয়াত প্রচার করো, কারণ কাফেরদের সকল বাধাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হারাম বানিয়ে দিব। কাফেররা তোমাকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, কোনো বাধা দিতে পারবে না। আল্লাহ রাসূলের চাচাকে আল্লাহ রাসূল বললেন, ও চাচা, আপনি যে আমার একটা রাত পাহারা দিলেন, আপনি চলে যান, বাড়িতে যে ঘুমান। আমাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমাকে কখনো কাফেররা ক্ষতি করতে পারবে না, কখনো তারা কাফেররা আমাকে কোনো ক্ষতি, আমাকে হত্যা করতে তারা পারবে না। আল্লাহ রাসূলের চাচা আব্বা চলে গেলেন। আব্বা চলে যাওয়ার পরে আমার ভাইরা, আব্বা যখন চলে গেলেন দ্বিতীয় রাতে আবার আব্বাস ঘুমাতে যায়, কিন্তু বিছানা আল্লাহ রাসূলের মহব্বতে তাকে তুলে দেয়। বিছানা বলে যে, ও আব্বাস তুমি ঘুমায়ো না, তুমি চলে যাও, আল্লাহ রাসূলের খেদমতে চলে যাও, আল্লাহ রাসূলকে তুমি প্রোটেক্ট দাও, তুমি সাহায্য করো, সহানুভূতি করো, আল্লাহ তাআলা তোমাকে মর্যাদা দিয়ে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাস দ্বিতীয় রাতে যখন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দেওয়ার জন্য, তাকে রক্ষা করার জন্য দ্বিতীয় রাতে আসলেন। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় আবার উঠে দেখলেন, আর আমার ঘরের সামনে আর কেউ না, আমার ঘরের সামনে আমার চাচা, আমার রক্তের সম্পর্ক আমার চাচা আব্বাস কিন্তু আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। চাচাকে ডেকে বললেন, ইয়ার আল্লাহ রাসূল চাচাকে ডেকে বললেন, ও চাচা, আজকে কেউ আমাকে মারতে চেয়েছে নাকি? আজকে কেউ আমাকে মারতে চেয়েছে নাকি? আজকে আপনি আমার পাহারা দিতে আসছেন কেন? আল্লাহ রাসূলের চাচা বললেন, ও ভাতিজা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি ঘুমাতে যাই, কিন্তু তোমার মহব্বতে, তোমার ভালোবাসায় বিছানা আমাদেরকে উঠায় দেয়। রাসূলকে আমরা ভালোবাসি কি বাসি না? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কি না? আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? রাসূলকে যদি ভালোবাসেন লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
يحببكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আমার ভাইরা আল্লাহ তাআলা বললেন তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চাও আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই যেরকম আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চাও আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসতে হবে না তোমরা আগে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি শুধু তোমাদেরকে ভালোবাসবো না আমি ভালোবাসার পরে বান্দার সমস্ত জীবনের পাপ কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ক্ষমা করে দিব শুধু ক্ষমা করে দিব না আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসবো না আমি রব্বুল আলামিন ভালোবাসার পরে আমি আল্লাহ তাআলা যখন আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে ফেলবো তখন ওই সকল বান্দার হাজার গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিব যদি গুনাহ maaf পেতে হয় যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয় আল্লাহ রাসূলকে ভালোবাসার ব্যতিরেকে অন্য কাউকে ভালোবাসা যাবে আমরা রাসূলকে ভালোবাসতে চাই এবং আমরা রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামা হলো আমার ওয়ারিস আলেম উলামাদেরকেও আমরা ভালোবাসবো আল্লাহ পাক আমাদের আলেম উলামাদেরকে ভালোবাসার তৌফিক দান করে সকলে বলি আমিন আমার প্রিয় ভাই আব্বাস বললেন ও মুহাম্মদ আমি ঘুমাতে যাই কিন্তু তোমার মহব্বতে আমার বিছানা আমাকে উঠায় দেয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা চলে যান আপনি চলে যান ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত প্রদান করেন না যখন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে চলে যেতে বললেন চাচা চলে গেল আর চাচা চলে যাওয়ার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন ও চাচা আপনি যে দুইটা রাত আমাকে পাহারা দিয়েছেন কয়টা রাত জোরে বলেন দুইটা রাত আপনি যে আমাকে পাহারা দিয়েছে এই দুইটা রাত পাহারা আপনি আপনার ভাতিজাকে দিলেন না আপনি আল্লাহর নবীকে পাহারা দিয়েছে এই দুইটা রাত পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম পুরস্কার দান করবে বদরের যুদ্ধের সময় মুসলমানরা 313 জন সাহাবী আর কাফেররা 1000 সাহাবী 1000 কাফেররা 1000 জন সৈনিক আর মুসলমানরা 313 জন কিন্তু 313 জন 1000 এর কাছে কিছু নাকি কিছু বলে 1000 যদি 1000 সৈনিক যদি লেফট রাইট করে কিংবা হেঁটে যায় ওই 313 জন সাহাবী তো তারা তাদের পায়ের তলায় পিষে যায় কিন্তু ওই বদরের যুদ্ধের সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা 313 জন থাকলেও কি হবে তাদের ঈমান ছিল অনেক মজবুত ঈমান অনেক মজবুত ঈমান এই ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীরা খেজুরের ডাল নিয়ে একটা একটা আঘাত করলে
কাফেরদের বিরুদ্ধে, আর ওই কাফেরদের বিরুদ্ধে ওই একটা একটা খেজুরের ডালের আঘাত পারমাণবিক বোমার চাইতে অধিক শক্তিশালী করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওই বদরের যুদ্ধের দিনে মুসলমানেরা 313 জনের ভিতরে 14 জন শাহাদাত বরণ করেন, কাফেররা 1000-এর ভিতরে 70 জন মৃত্যুবরণ করে, আর 70 জন কারাবন্দী হন। কিন্তু আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত বাবাজিরা, ওই বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা যখন 313 জন সাহাবীর মধ্যে 14 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, তখন ডিজাফার হয়ে যান নাই, হতাশ হয়ে যান নাই। ইস্তেকামাত ছিল কার উপরে? জোরে বলে আল্লাহর উপরে। আজ যদি আমাদের উপরে কোনো নির্যাতন আসে, জুলুম আসে, আমরা ইস্তেকামাত থাকবো কার উপরে? আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যদি সংখ্যায় কম হয়, আর আমি আল্লাহ আমার উপরে যদি ইস্তেকামাত হয়ে থাকতে পারে, আমার উপরে যদি অটুট থাকতে পারে, আমার উপরে যদি বিশ্বাস রাখতে পারে, কম সংখ্যক মুমিন হলেও আমি রব্বুল আলামিন ওই মুমিনদেরকে বিজয় দান করব। আমার প্রিয় ভাইরা, সম্মানিত বাবাজিরা, ওই বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূলের চাচা ওই যে আব্বাস কিন্তু কাফের ছিল। আব্বাস কাফের থাকার সময় ওই বদরের যুদ্ধটা সংঘটিত হয়। আব্বাস কাফেরদের পক্ষ নিয়ে আল্লাহ রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে গেলেন। ওই কাফেরদের পক্ষ নিয়ে আল্লাহ রাসূলের বিপক্ষে যখন যুদ্ধ করতে গেলেন, আব্বাস ওই বদরের যুদ্ধে তলোয়ার দিয়ে মুসলমান সৈন্যদেরকে আঘাত করে, কিন্তু মুসলমান সৈন্যদের গায়ে আঘাত লাগে না। কে যেন আসছে, একটা সাদা জুব্বা গায়ে, লম্বা দাড়ি, মাথায় টুপি, এসে যেন আব্বাসের সকল আঘাতগুলো ডান হাত দিয়ে একটা ঢাল বাহির করেছে, আর ওই ঢাল দিয়ে আব্বাসের সকল আঘাতগুলো প্রতিহত করলে। আব্বাস মনে করলেন, আমি আঘাত করি, কিন্তু আমার আঘাত যখন মুসলমানদের লাগে না, মুসলমানরা যখন আমাকে আঘাত করবে আমি তো মরে যাব। কিন্তু মুসলমানরা যখন আব্বাস আমাকে আঘাত করে, মুসলমানরা যখন আঘাত করে, ওই লোকটা বাম হাত দিয়ে একটা তলোয়ার, একটা ঢাল বাহির করলো, ওই মুসলমানদের আঘাতগুলো সব ওই ঢাল দিয়ে প্রতিহত করলো। সময় বুঝে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, কিন্তু তখন কাফের ছিলেন। সময় বুঝে ওই লম্বা লোকটা, জুব্বা গায়ে দেওয়া লোকটা যখন আমার সময় বুঝে একটা গলা ধাক্কা মারলেন, আমি মুসলমানদের শিবিরের ভিতরে চলে গেলাম। মুসলমানরা সহজে আমাকে বন্দী করলো। বন্দী করার পরে আমার গায়ে স্বর্ণের জামা ছিল, 18 ভরি স্বর্ণ। কয় ভরি? 18 ভরি স্বর্ণ। এই 18 ভরি স্বর্ণের জামা যখন আমার গায়ে ছিল, আমাকে আটক করেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আমি কিন্তু বানোয়াট কথা বলছি না, সিরাত ইবনে হিশামের কথা। সিরাত ইবনে হিশামের একটা রাসূলের জীবনের একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। আমার প্রিয় ভাইরা, 18 ভরি স্বর্ণ ওই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আমি যখন আব্বাসকে আটক করেছি, আব্বাসের ওই 18 ভরি স্বর্ণ আমি গ্রহণ করব। আব্বাস তখন হুমকা দিয়ে বলছে, তুমি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? আমি হলাম এমন বাপের ছেলে যে পিতা আব্দুল মুত্তালিব এই মক্কার সকল মানুষ, সকল গোত্রের সকল মানুষেরা বাদশা আব্রাহের ভয়ে অন্যত্রে পালাইছিল, কিন্তু আমার পিতা ওই বাদশা আব্রাহের ভয়ে অন্যত্রে পালায়নি। আমি কিন্তু সেই বাবার, সেই যোগ্য বাবার যোগ্য সন্তান। আমার গায়ের 18 ভরি স্বর্ণ তুমি কখনো নিতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, এই গলার আওয়াজ তো আর কারণ নয়,
এই গলার আওয়াজ তো আমার চাচা আব্বাসের। আল্লাহ রাসূল বললেন, ও চাচা আব্বাস কি হয়েছে, আপনি কেন আটক হয়ে গেলেন, কিভাবে আটক হয়ে গেলেন? আব্বাস বললেন, ও ভাতিজা, আমি যখন তোমার বিপক্ষে যুদ্ধ করতে আসলাম, তোমার বিপক্ষে যুদ্ধ করতে আসার পরে আমি যখন মুসলমানদেরকে তলোয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করলাম, কিন্তু একজন সাদা বর্ণের পাঞ্জাবিওয়ালা, সাদা বর্ণের টুপিওয়ালা, সাদা বর্ণের পাগড়িওয়ালা, মাথায় দাড়ি, এই মুখে দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা ডান হাত দিয়ে তলোয়ার ঢাল বাহির করে আমার তলোয়ারের সকল আঘাতগুলো সকল আঘাতগুলো প্রতিহত করলো। আবার যখন মুসলমানরা আমাকে লক্ষ্য করে যখন তলোয়ারের আঘাত করলো, ওই লোকটা বাম হাত দিয়ে আর একটা ঢাল বাহির করলো, বাম হাত দিয়ে ঢাল বাহির করে ওই বাম হাতের ঢালের আঘাতগুলো, ওই মুসলমানদের তলোয়ারের আঘাতগুলো সব সহ্য করলো। ও ভাতিজা, সময় বুঝে ওই লোকটা আমাকে এমন ভাবে গলা ধাক্কা মারলো, আমি মুসলমান শিবিরের মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, চাচা, ও চাচা, ওই লোকটা তো যেন তেন কোনো মানুষ নয়, ওই লোকটা হলো আল্লাহ তাআলার ফেরেশতা।